करके देखेंगे हम। তোদের মতো ছেলেকে আগে আমি এখানে রাখতাম, আর এখন আমি এখানে রাখি, এখানে রাখি। এবং ডিরেক্টর অনারের মুখ থেকে কিন্তু আমরা শুনবো আর আসল সত্যটা জানবো। তো সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। সো পল্লীগ্রাম টিভি থেকে শফিককে কেন বাদ দেওয়া হলো, আজকে আমি তোমাদের জানাবো সত্য কথা। সত্য কথা আজকে ফাঁস করব। অনেকে অনেক খবর রটাচ্ছে, কিন্তু আদেও ওগুলো কিন্তু সত্য না। হঠাৎ করে একটা খবর আসে যে পল্লীগ্রাম টিভি থেকে শফিককে বিনা নোটিশে বার করে দেওয়া হয়েছে। তো আমার খবরটা দেখে খুবই খারাপ লাগলো। তখন আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করি, সেখানে আমি শফিকের সাপোর্টে কথা বলি। আর সেই ভিডিওটা ইনস্টাগ্রামে 50,000 ভিউজ গেছে এবং ফেসবুকে 1,22,000-এর ওপরে ভিউজ গেছে। তো কিছুদিন যাওয়ার পরে হট করে শফিকের আর একটা ভিডিও ভাইরাল হয়। সেটা হচ্ছে একটা মেয়ের সাথে কিস করছে, কিস। তো আমি তো দেখে অবাক। এবার আমি তখন ভাবছি যে যা, এর সাপোর্টে আমি ভিডিও করলাম, পল্লীগ্রাম টিভিকে খারাপ বললাম, এখন তো দেখছি ছেলেটাই খারাপ। কিন্তু এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে সবাই কি বলছে যে ওই ছেলেটার নোংরামোর কারণে পল্লীগ্রাম টিভি শফিককে বাদ দিয়ে দিয়েছে। আসল সত্যটা কি সেটা তোমাদের আজকে জানাবো। আমি অনেক কষ্টে এটা আমি জেনেছি যে আসল সত্যটা কি। একটা কুত্তাকে আমি আগে বিস্কুট খাওয়াতাম, এখন সেই কুত্তা আমার পেছনে ঘেউ ঘেউ করছে। এই কথাটা কিন্তু কুকুরের জন্য ছিল না। হ্যাঁ, আবার তুই আমাকে ভিডিওর মধ্যে টানলি, আমার সাথে তুই আবার কন্ট্রোভার্সি চাইছিস কেন? কি দরকার? আমি তো ভিডিওটা বানিয়েছিলাম, ইনস্টাগ্রামে পোস্ট করেছি, তাও শফিককে নিয়ে। তুই ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা তুলে তোর ইউটিউবে আমার সাথে কন্ট্রোভার্সি করার জন্য ভিডিও বানিয়েছিস। আমি ভাবি যে এখন গরমকাল, এত গরম হচ্ছে, তারপরেও কেন তুই আমাকে দেখে জ্বলিস বলতো? শফিকের জন্য পল্লীগ্রাম টিভি দাঁড়িয়েছিল আর আজকে দাঁড়িয়ে গিয়ে শফিককে বার করে দিল। দেখো ভাই, পল্লীগ্রাম টিভিতে শফিকের অবদান অবশ্যই আছে, তবে এটা বলো না ওর জন্য চ্যানেল দাঁড়িয়েছিল। পল্লীগ্রাম টিভির অনার ডিরেক্টর কি করছিল? হ্যাঁ, ওনাদেরও অবদান আছে। বাচ্চারা যখন পল্লীগ্রাম টিভির ভিডিও দেখে তখন কিন্তু তারা ইউটিউবে গিয়ে কি সার্চ করে জানিস? শফিকের ভিডিও দাও। আমি দেখেছি অনেক বাচ্চাকে, তারা ইউটিউবের যে মাইকটা আছে, মাইকে গিয়ে বলে শফিকের ভিডিও দাও, সঙ্গে সঙ্গে চলে আসে। কেউ কিন্তু পল্লীগ্রাম টিভি বলে কিন্তু সার্চ করে না। শফিক কিন্তু এতটাই ভাইরাল, আর শফিকের অনেকটা অবদান আছে, অনেকটাই অবদান আছে। শফিক এখন যে ছেলেটার সাথে বন্ধুত্ব করেছে, ওই ছেলেটার নাম হচ্ছে ইমরান। ওই ছেলেটা শফিককে কিরকম ভাবে পটিয়েছে জানো? ওই ছেলেটার কাজ হচ্ছে, শফিক একটা ভিডিওতে বলছিল না যে আমার স্বপ্ন আমি হিরো হব, তো হিরো হওয়ার স্বপ্ন দেখিয়ে শফিকের সাথে কিন্তু ইমরান ফায়দা লুটছে। হঠাৎ করে আবারও একটা ভিডিও আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নাকি শফিক বিয়ে করেছে। তো এরকম ভিডিও একটা একটা করে আসছে, আর এই ভিডিওগুলোকে নিয়ে অনেক জনা অনেক মন্তব্য রাখছে, যেটা হচ্ছে নিজের মন গড়া। তো আসল সত্যটা আমি অনেকটাই জানার চেষ্টা করেছি এবং জেনেছি। আসল সত্য হচ্ছে পল্লীগ্রাম টিভি ওকে কিন্তু বাদ দেয়নি। ও কিছু কিছু ভুল কাজ করছিল, সেই কারণের জন্যে পল্লীগ্রাম টিভির ওনার এবং ডিরেক্টর ওকে একটু বকাঝকা করে। ওর একটু অভিমান হয়, হওয়াতে ও কাজ বন্ধ রাখে, মানে কথা শোনে না। ইমরানের সাথে বন্ধুত্ব আছে, আর ইমরান ওর মাথাটা খেয়েছে। ইমরান ওর মাথা খেয়ে ওকে একটা ইউটিউব চ্যানেল খুলতে বলে, ওকে বলে ফেসবুক পেজ খোলো। ওর মাথাটা খায়, ওকে বলে তোমার বিরাট ফেস ভ্যালু। ওকে হিরোর স্বপ্ন দেখিয়ে বড় পর্দায় নিয়ে যাবে বলে ওকে স্বপ্ন দেখিয়ে ওই পল্লীগ্রাম টিভি থেকে ওই ইমরান ওকে বার করেছে। ওই ইমরান ওর নিজের ফায়দার জন্য, নিজে ভাইরাল হওয়ার জন্য শফিককে বার করেছে। আর এখন কিন্তু দেখবে ওই ইমরান শফিকের পদে পদে ঘুরছে। ও এখন শফিক যদি বলে যে পদটাও চেটে দিতে, সেটাও কিন্তু ইমরান চেটে দেবে। ইমরান এমন একটা ছেলে, তোমরা একটা জিনিস দেখাই, দেখো
ইমরানের সাথে আমার কথা হয় যে ভাই তোমরা দুজনে তো একসাথে আছো, তাহলে একদিন দেখা করি। বলে কেন? আমি বলি একটা ব্লগ বানাবো। বলে ব্লগ বানাতে গেলে পার ভিডিও 20,000 টাকা করে লাগবে। তো মানে আমার তো মানে কি বলবো, মানে শফিক কিন্তু কথাটা বলিনি, শফিক 200, 500, 1000 টাকা দিলেই ও খুশি, মানে 500 টাকা দিলেই ও খুশি। 20,000 টাকা আমার থেকে চাইছে। তোমাদের আমি এই যে দেখতে পাচ্ছ 20,000 টাকা আমার কাছে চেয়েছে। বলে ও আবার গ্যারান্টি দিচ্ছে, বলে 1 মিলিয়ন ভিউজ আসবে তোমার, পার ভিডিও 20,000 টাকা দাও আর ভিডিও বানাও। তো যাই হোক, আমি বললাম যে না, পল্লীগ্রাম টিভির অফিসে আমি এর আগে গিয়েছিলাম একবার। পল্লীগ্রাম টিভিতে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, মানে 2 থেকে 3 দিনের মধ্যে যাচ্ছি, এবং ডিরেক্টর অনারের মুখ থেকে কিন্তু আমরা শুনবো আর আসল সত্যটা জানবো। তো আমি যেটুকুনি জেনেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর লোকের কথাই কিন্তু ভাই কান দিও না, অনেকে কিন্তু শফিককে ভালোবাসো, শফিকের ভিডিও দেখো। তো যাই হোক, শফিক বলছে এখন নাকি বিয়ে করে ফেলেছে, যে মেয়েটার সাথে কিস খাওয়া ভিডিওটা ভাইরাল হয়েছিল, তো সেই মেয়েটাকেই নাকি বিয়ে করে নিয়েছে। সেই ভিডিওটাও আসবে, শফিকের সাথে একটা ব্লগ আসবে, পল্লীগ্রাম টিভিতেও ভিডিও আসবে, সবকিছু তোমরা জানতে পারবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারো কথা কান দেবে না, সবাই কিন্তু মন গড়া কথা বলছে, সব ফেক খবর। অরিজিনাল খবর যেটা হচ্ছে ওনাদের মুখ থেকে তোমাদের আমি শোনাবো। তো চলো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।